যদি আপনি কফি প্রেমী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসপ্রেসো কফি মেশিন ছাড়া কিভাবে লাটে ক্যাপাচিনো মাকিয়াটো বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, তার জন্য আপনাকে আমার এই নতুন মকাপট কফি মেকারের সাহায্যে ফোমিং করে দেখাচ্ছি। এটার ফিচারটা সত্যিই অসাধারণ। আপনি যেমন এটার সাহায্যে এসপ্রেসো বানাতে পারবেন, ঠিক তেমনিভাবে মিল্ক ফোমিং করে ডিজাইন প্র্যাকটিস করতে পারবেন। এবং তার জন্য কিন্তু আমি আজকে এসপ্রেসো ব্যবহার করছি না, রং, সাবান, পানি ব্যবহার করছি। দেখতে থাকুন ভিডিও, তাহলে আইডিয়া আপনার হয়ে যাবে। দেখেন কত সুন্দর কফি শপের মতো ফোমিং হয়ে গেছে, তাই না? আর হ্যাঁ, ডিজাইনের জন্য তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তবে যদি আপনি নতুন কিংবা ভিগেনার বারিস্তা হন, মিল্ক পিচার অবশ্যই অ্যারাউন্ড 600 ml হওয়া উচিত। কেননা আমি 350 ml মিল্ক পিচার দিয়ে ফোমিং করে দেখাচ্ছি। এতেই আমি অনেকটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম, কারণ পিচারটা ছোট এবং আমার পিচারটা একদম ভালো না। সো একটু ভালো পিচারের সাহায্যে ডিজাইন করতে হবে। আর মেশিনটা কিন্তু অসম্ভব পাওয়ারফুল। নিচে একটা ইলেকট্রিক চুলাতে আমি নিচে পানি দিয়ে, মানে অ্যাজ লাইক আপনি যেভাবে এসপ্রেসো বানান মকা পটের সাহায্যে, ঠিক সেমভাবে পানি দিতে হবে, কিন্তু কফি দিতে হবে না। উপরে আরেকটা চেম্বার থাকে, সেটা লাগিয়ে দিতে হবে। হয়তো বা আমি আরও ভিডিও বানাবো, তখন হয়তো আরও ক্লিয়ার কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। এখানে কিন্তু দেখেন ওই মকাপটের চেম্বারের ওখানে আমার বারের প্রেশারের একটা চিহ্ন রয়েছে। সো এই চিহ্নতে যখন 2-এর কাছাকাছি থাকবে, তখন আপনি মনে করবেন যে আপনার মেশিন সম্পূর্ণ ওকে। আপনি যদি চান ঠান্ডা পানি দিয়ে করতে, তাও পারবেন, তাহলে একটু সময় বেশি লাগবে। তবে আমি রিকমেন্ড করছি আপনি গরম পানি মকাপটের মধ্যে প্রথমে দিয়ে নেবেন, এরপর ওয়েট করবেন ওই যে পাওয়ারের বারটা আসার আগ পর্যন্ত। যখন 2-এ হবে তখন শুরু করবেন।